হাই ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি ওই পেশেন্টেরই আরেকটা পার্ট করতে চলেছি। ওনার পায়েরও কিছু প্রবলেম আছে, ওনার হাঁটার প্রবলেম হয়। তো আমি শেক দিয়ে দিয়ে আস্তে আস্তে, যেমন আমি হাতেরটা করিয়ে দেখিয়েছিলাম সেভাবে আমি দেখাবো। তবে আস্তে আস্তে আপনারা যদি দেখেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং আপনার লোককে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন শুরু করা যাক। মাসিমা পাটা আগের মতোই স্টিফ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাসিমা বাঁ পায়ের আঙ্গুলগুলো আমার সাথে সাথে টানুন, শক্ত করবেন না, লুজ রাখুন, লুজ রাখুন। এনাদের একটাই প্রবলেম, এনাদের যদি আপনি লুজ করতে বলেন এনারা নিজেরা লুজ করতে পারে না। আস্তে 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 সইয়ে সইয়ে করতে হয়, কারণ এগুলো হচ্ছে পোস্ট স্ট্রোকের কারণ। এগুলো অনেক দিন এক্সারসাইজ ঠিক মতো না হলে বা গ্যাপ গেলে এগুলো হয়ে থাকে। এগুলো আস্তে আস্তে এক্সারসাইজ করাতে 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 আস্তে আস্তে ঠিক হবে। এগুলো কিন্তু একবারে ঠিক হবে না, হ্যাঁ। এগুলো কিন্তু দীর্ঘ সময়ের জন্য আপনাদের কিন্তু সেটা মাথায় রাখতে হবে। আস্তে আস্তে পায়ের আঙুলগুলো আমার সাথে সাথে টানুন, ব্যাস লুজ। বাঁ পায়ের আঙুলগুলো এইভাবে আমরা রোটেশন করাবো আস্তে আস্তে, একবার ক্লকওয়াইজ অ্যান্ড একবার অ্যান্টি ক্লকওয়াইজ। দেন এবার বাকি এই চারটে আঙুল আস্তে আস্তে আমার সাথে সাথে টানুন, হ্যাঁ। বাঁ পায়ের পাতাটা উপরে আর নিচে, লুজ। বাঁ পায়ের পাতাটা ডান দিক আর বাঁ দিক, লুজ। এত শক্ত করে আছেন কেন? শক্ত করে থাকলে আমি ব্যায়াম করাতে পারবো না তো। লুজ করুন, নরম করুন, ছেড়ে দিন। হ্যাঁ, আমার সাথে সাথে করুন, তাহলেই হবে। চলুন, পায়ের পাতাটা আমার সাথে সাথে ঘোরান, লুজ। ডান পা টানবেন না, বাঁ পা টানবেন, হ্যাঁ। টানুন, বুকের কাছে নিয়ে যান। শুধু বাঁ পা, ডান পা নয়, ডান পা নয়, বাঁ পা। ব্যাস, আবার আস্তে আস্তে টানুন, নিয়ে যান, ব্যাস। সোজা করুন, আরেকটু। এই পাটা সোজা করে রাখুন, লুজ। আমার সাথে সাথে আস্তে আস্তে ঘোরান, আস্তে। হ্যাঁ হ্যাঁ, আস্তে। আচ্ছা, ঠিক হয়ে যাবে। ব্যাস, আবার আস্তে আস্তে টানুন, নিয়ে যান, ব্যাস। আবার ব্যাস, টানুন, ভাঁজ করুন, ব্যাস। সোজা, আবার টানুন, ভাঁজ করুন, ব্যাস। সোজা, ব্যাস। আবার আবার আস্তে আস্তে ঘুরান, আমার সাথে সাথে। হিপ জয়েন্টটা আমার সাথে সাথে আস্তে আস্তে ঘোরান, ব্যাস। আবার উল্টো দিকে আস্তে আস্তে ঘোরান, সোজা, পা সোজা, সোজা, একদম সোজা, ব্যাস। আস্তে আস্তে ঘোরান, আস্তে আস্তে ঘোরান, পা সোজা, আবার টানুন। এই তো গরম জল চলে এসছে, এবার একটু গরম জল দিয়ে শেক দিয়ে দেবো। আপনি ডান পাটা ভাঁজ করছেন কেন? আমরা এভাবে আস্তে আস্তে, মুভমেন্ট না হওয়ার কারণে এই জায়গাগুলো ফুলে আছে, ব্লাড সার্কুলেশন হয়নি, মাসেলগুলোতে অ্যাসিড জমে থাকার কারণে এই জায়গাগুলোতে প্রচণ্ড ব্যথা। তবে এই জায়গাগুলোতে ওনার গরম শেক দেওয়াতে অনেক উপকার হয়, ব্যথাটা কমে। সেম যেমন আপনাদের আগের ভিডিওটিতে বলেছিলাম যে হাতে গরম জল দিলে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং ব্যথাটা কমে, পেশেন্টের আরাম হয়, মুভমেন্ট বাড়ে, পেশেন্ট একটু তাড়াতাড়ি সুস্থ হয়। ঘুম পাচ্ছে? আবার আবার ব্যাস। আবার উল্টো দিকে আস্তে আস্তে ঘোরান, আবার আবার ব্যাস। সোজা, পা সোজা। আপনিও আমার সাথে সাথে বাঁ পাটা সোজা করুন, ঠেলুন, মেলে দিন, ব্যাস। টানুন, ভাঁজ করুন, নিজে নিজে টানুন, 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 ব্যাস। আবার মেলে দিন, মেলে দিন পাটা, আরেকটু, আরেকটু। এভাবে করে প্রত্যেকটা মুহূর্তে পেশেন্টকে দিয়েও করাতে হবে এবং নিজেও অ্যাসিস্ট করে করিয়ে দিতে হবে। টানুন, ভাঁজ করুন,
সোজা, আরও সোজা, সোজা, আরেকটু, ব্যাস, আরেকটু, আরেকটু, ব্যাস, সোজা, পা সোজা, ব্যাস, আবার টানুন, ভাঁজ করুন, আরেকটু, ব্যাস, সোজা করুন, সোজা,